মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বেশ বেলা হয়ে গেছে, আজকে একটু দেরি করেই আমি ব্লগটা শুরু করছি। আর এখন সকাল 11টা বাজে, আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এরপরে আমি লাঞ্চ তৈরি করতে যাব, তার আগে আমি একটু আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। আর আজকে সকালে তো বাজার থেকে কচুর শাক নিয়ে এসেছে। তো কচুর শাকটা দেখলেই না প্রথমেই আমার একটু ভয় লেগে যায় যে ঠিক মতো রান্না করতে পারবো কিনা। তো আসলে দেখতে তো অনেক বেশি হয় না, কিন্তু তারপরে রান্না করতে করতে তো অল্প হয়ে যায়। তো অ্যাকচুয়ালি রান্নার সব কিছু যদি গুছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি ভাবলাম কি যে ভয় না পেয়ে বরং সবকিছু গুছিয়ে নিই। আর আমার হাজবেন্ড কচুর শাক খেতে ভালোবাসে বলে তার সাথে ছোলা, নারকেল সেগুলোরও বন্দোবস্ত করে নিয়েছে। তো আমি জিনিসগুলো সব গুছিয়ে নিয়ে আমার ইচ্ছা আছে আজকে আপনাদের সাথে আমি কচুর শাক রান্নাটা শেয়ার করব। এমন কিছু কঠিন ব্যাপার না। আর আমরা আজকে ছোলা নারকেল দিয়ে রান্না করব। আর কচুর শাক তো ইলিশ মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের মাথা আজকে নেই। আর একটা কাটারও সমস্যা থাকে, যেটা ছেলেরা একটু প্রবলেম করে। কিন্তু ছোলা নারকেল দিয়ে যদি কচুর শাক রান্না করি তাহলে কিন্তু বাড়িতে সবাই ভালোবাসে। ছেলেরা অন্য সময় ভেজিটেবলস খাওয়া নিয়ে একটু প্রবলেম করলেও কচু শাক কিন্তু আমি দেখেছি বেশ সুন্দর খেয়ে। তো আজকে আমার ইচ্ছা আছে কচু শাক রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রান্না এমন কিছু এক্সপার্ট না, তবে ইজি ভাবে আমি রান্নাটা করে নেব। দেখুন আপনাদের কেমন লাগে। আবার সন্ধ্যাবেলা আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আজকে আমার মনটা একটু খুশি খুশি আছে, একটু হোপফুল লাগছে। কারণ কি অনেক মাস ধরে যেরকম পরিস্থিতি চলছিল তাতে আমাদের কাজকর্ম খুব হ্যাম্পার হচ্ছিল। আমরা যেমন হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি, হ্যান্ডক্রাফটের কাজ করি, এই ধরনের কাজগুলো ডিস্টার্ব হয়েছে। এছাড়াও বহু মানুষের কাজ বন্ধ হয়েছে, অনেক মানুষ কাজ হারিয়েছে। তো সেই রকম একটা পরিস্থিতির থেকে এখন আমার মনে হচ্ছে আস্তে আস্তে আমরা আবার নর্মাল লাইফে হয়তো ফিরতে পারবো। কারণ কি আবার কিছু কিছু কাজকর্মের খবর আমার কাছে আসছে, বা যারাই সমস্ত কাজকর্ম করে তাদের কাছ থেকেও কিছু কিছু কাজের হদিশ আমি পাচ্ছি। তো কিছুক্ষণ আগে আমার এক প্রতিবেশী বন্ধু তার বাড়িতে আমাকে ডেকেছিল, কিছু কাজ নিয়ে কথা হলো, কিছু বটল আর্ট করা হবে, তার ডিজাইনগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। তো সেই জন্যই খুব হোপফুল লাগছে। অ্যাকচুয়ালি যেরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম, তো সেখানে একটা শৌখিনতা, হ্যান্ড পেন্টিং, এই ধরনের জিনিসগুলো কিন্তু ভীষণ আমার কাছে অন্তত খুব অবান্তর লাগছিল। কারণ মানুষ আগে প্রাণে বাঁচবে, তারপরে অন্য কিছু, তারপরে অনেক ইম্পর্টেন্ট কিছু আছে, তারপরে মানুষ তার শখ আহ্লাদ সেগুলো পূরণ করবে। তো সেই জন্য আমারও কাজের খুব একটা উৎসাহ থাকতো না, আমি নিজেও
কাজকর্মের উৎসাহ হারিয়ে ফেলছিলাম, বিশেষ করে এই হাতের কাজের কথা বলছি। কিন্তু আমি যেহেতু বাচ্চাদের টিউশন পড়াই, টিউশন দিয়ে থাকি, তো আমার সেটা বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু লাস্ট মান্থে আমি নিজে যখন কোভিড আক্রান্ত হয়ে গেছিলাম, তখন তো আমি বাধ্য হয়েছিলাম সমস্ত টিউশন বন্ধ করে দিতে। তা আমি ভাবছিলাম যে আবার নতুন করে আমি সব কিছুকে আবার শুরু করতে পারবো। তো সেটা আমি দেখছি যে আবার আস্তে আস্তে আমরা কিন্তু নর্মাল লাইফের দিকে চলেছি। আমার মনে হচ্ছে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। তো সেই জন্য আর কি মনটা একটু খুশি খুশি লাগছে। বন্ধুরা, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। যারা আমার ব্লগটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো। আর যদি আমার আর্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার আর্ট চ্যানেল সীমা আর্ট অ্যান্ড ক্রিয়েশনস আপনারা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব। আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একদিন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।